নির্বাচন বর্জন করব। ভাই ভাই কার বোম বোম না দর্শক বোম না আন্দোলনের যে ছবি তার কার্যালয় থেকে নামাজ পড়তে আপনারা দেখেছিলেন, সেই শিক্ষকের মুখোমুখি আমরা কথা বলবো। ম্যাডাম, আপনার বক্তব্য জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে এই জুলাই আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে ছেলেমেয়েরা ভোট দিবে। সংবাদ সম্মেলন হবে, সেই নির্বাচনটা আসলে আমরা চাই। এবং গতকাল থেকে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন কতটা ব্যর্থ হয়েছে। যে নির্বাচন কমিশন থেকে ব্যালট বাক্সগুলি যেভাবে পাঠানোর কথা ছিল বা যেভাবে পাঠানো উচিত ছিল, সেভাবে কিন্তু হলে হলে ব্যালট বাক্সগুলি পাঠানো হয়নি। এবং তারা এটাকে খুব হালকাভাবে নিয়েছে এবং দেখা যায় যে ব্যালট বাক্স যেন তেনভাবে পাঠিয়ে দিয়েছে। এখানে কেউ যদি ব্যালট সিল মেরে ওইটাতে ঢুকিয়ে রাখে, কারো কিন্তু কোনো প্রশ্ন করার কোনো বর্জনের কথাটাই বলেন, একবার বর্জনটা বিষয়টা বলেন, সিদ্ধান্ত নেন। আর দেখেন যে আজকে আমি সবাই জাহানারা ইমাম হলে ছিলাম, সেখানে একজন মনিটরিং সদস্য হিসেবে সেখানে গিয়ে আমি যে দেখলাম যে আমার পূর্ববর্তী প্রফেসর নাহারিন ইসলাম তিনিও বলেছেন যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটা কালিটা আসলে বেশিক্ষণ ছিল না, এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা করা হয়েছে। না দেখেন, সিদ্ধান্তে আমরা কেন এখানে আসছি, কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন, আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকেই শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে আসলে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ ম্যাডাম? প্লিজ এদিকে এদিকে ম্যাডাম এদিকে ম্যাডাম এদিকে এদিকে ম্যাডাম এদিকে 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 সামনের দিকে। আমরা এই পর্যন্ত এখানে এসে উপস্থিত হয়েছি, আসবেন যারা দায়িত্ব পালন করেছেন, আপনারাও দেখেছেন এমন কোনো হয় নাই যেটাতে গন্ডগোল হয়। আপনারা দুইজন ছাড়া আর কে কে আছেন আসলে? মূলত দেখেন, আমরা এখানে 3 জন শিক্ষক ছিলাম, আরো শিক্ষকরা আসবেন এখানে। হ্যাঁ, আমাদের কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু তার আগে কিন্তু আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আরো শিক্ষকরা আসবেন। আমি অধ্যাপক শামিমা সুলতানা, বাংলা বিভাগ, হ্যাঁ বাংলা বিভাগের অধ্যাপক। হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে অনিয়মগুলি দেখেছি। আপনি দেখেন, আমি নির্বাচন কমিশনের একজন সদস্যকে আমি কল করেছি, দেখেন আপনারা যে মার্কারটা দিয়েছেন সেই মার্কারের কালিটা থাকছে না, উনি হেসে উড়িয়ে দিলেন। হ্যাঁ, যে এই যে খামখেয়ালিপনা, এই যে এবং যে এই সদস্য যারা ভোটার ছিল ভোটারদেরকে হালনাগাদ না করা এবং নতুন নতুন ভোটার তৈরি করা এবং সবকিছু দেখে আমার মনে হয়েছে, এবং কোথাও কোথাও দেখা যায় বিশেষের গোষ্ঠীকে হলে ঢুকতে দেওয়া, আবার কাউকে কাউকে গেট পর্যন্ত গেলেই আক্রমণ করা, এগুলি আমাদেরকে আসলে অনেক ব্যথিত করেছে। আমার মনে হয়েছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই নির্বাচনে আমাদের দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সেই জায়গা থেকে আমরা আসলে এখানে নির্বাচন। আপনি কি দায়িত্বে ছিলেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম আপনি কি দায়িত্বে ছিলেন? আপনি 30 মিনিট আগে না, আমরা বেরিয়ে আসছি যখন বাজার হলো। ম্যাডাম 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 আপনি কি দায়িত্বে ছিলেন? ম্যাডাম আপনি মনিটরিং সদস্য। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম অন্যান্যরাও কথা বলবেন। ম্যাডাম আপনি কার পক্ষ থেকে কথা বলবেন? আমি সার্বিক পরিস্থিতি থেকে কথা বললাম। দেখেন, আপনারা আমাকে জুলাই আগস্ট থেকে দেখেছেন, আপনারা গতকালকে দেখেছেন, আমি নিরপেক্ষ একটা জায়গা থেকে
সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি, আমি আজকে অন্যায়ের প্রতিবাদ করছি। কারণ যে জায়গাটাতে আপনারা দেখেছেন যে সমস্ত শিক্ষার্থীরা যখন এখানে ভোটার হতে পারছে না, সেখানে কিসের ভোটাভুটি আসলে আপনারা বলেন? আর যে মার্কারটা দেওয়া হয়েছে, একজন প্রশাসনের দায়িত্বে থাকা একজন উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে, আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা একটা দায়িত্ব জ্ঞানহীনতা। ম্যাডাম আপনাকে আমরা বলেছি একদম হেসে উড়িয়ে দিয়েছি। ম্যাডাম আপনি বললেন নিরপেক্ষভাবে, আপনাকে বিএনপি পন্থী বলা হচ্ছে, এই বিষয়ে আমাকে জুলাই আগস্টেও বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী সেটা অস্বীকার করি না, কিন্তু বিএনপি পন্থীর কোনো শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে, সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। আমরা এটা প্রতিবাদ করবো, আমরা ম্যাডাম সামনের দিকে ম্যাডাম মিডিয়া এদিকে